হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সিম্পল, খুবই অল্প সময়ে পটল আলু ফ্রাই রেসিপি নিয়ে। তো অনেকে অনেক ধরনের জানেন, এটা হচ্ছে সবথেকে সহজ, খেতে কিন্তু দারুণ মজার। তো দেখুন, আমি পরিমাণ মতো পটল, আলু, পেঁয়াজ সমস্ত কিছু আগে থেকেই ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, যে সামান্য পরিমাণে তেল আমি ভালোভাবে গরম করে আমি এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আমি কুচি করেছি সরু সরু করে। তো পেঁয়াজটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে যদি বানাতে চান তো এই রেসিপিটা অবশ্যই একটু ফলো করবেন। তো পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি। তারপর দিয়ে দেবো কেটে রাখা পটল। পটলটা দিয়েও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে পটলটা। তো আমি এরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা যেরকম চান সেরকম হিসেবে আপনারা কেটে নিতে পারেন। তো পটলটা একটু আমি লাল করে ভেজে নিচ্ছি এখানে, দেখুন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচের একটু কম। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। অবশ্যই আপনারা যেরকম পরিমাণের মশলা খেতে চান সেরকম হিসেবে আপনারা দিয়ে নিতে পারেন। যে সমস্ত মশলা আমি একটু সুন্দরভাবে পটলের সঙ্গে মিক্স করে নিচ্ছি, দেখুন। পটলটা আমি একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তো আমি চেষ্টা করেছি কম তেলে পটল আলু ভাজাটা বানানোর। তো যারা কম তেল মশলা দিয়ে এরকমভাবে পটল আলু ভাজা খেতে চাইছেন তারা অবশ্যই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই কম সময়ে আর দারুণভাবে এই আলু পটলের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমি খুব ভালো মতো আলুটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি অল্প একটু 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ভাপেতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি 1 মিনিট পর ফিরে এসেছি। আমি কোনো রকম পানি বা কোনো রকম তেল আমি এখনও পর্যন্ত কোনো অ্যাড করিনি। আলুর পানিতেই আলুর যে পানি এক্সট্রা থাকে সেটা দিয়ে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। তারপর দেখুন ঢাকনা খুলে দিচ্ছি। এবার আমি সাইড থেকে কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দেব। সাইড থেকে আমি তেল অ্যাড করে দিচ্ছি, দেখুন। চেষ্টা করেছি একটু কম তেলে আলুটা ফ্রাই করার। তো দেখুন, একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বারে বারে উল্টে পাল্টে দেবো, যাতে নিচের দিকটা না লেগে যায়। তো আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমি আবারও কিছুক্ষণ এইভাবেই স্লো আঁচে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমার আলু ভাজাটা এখন প্রায় রেডি হয়ে গেছে। তো আপনারা যদি এর থেকেও একটু লাল করে ভাজতে চান তো অবশ্যই আর একটু তেল দিয়ে সামান্য লাল করে ভেজে নিতে পারেন। তো আমার সিম্পল পটল আলু ভাজার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন
এরকম সিম্পল সহজ ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রাখবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, তো সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে পুরো ওয়াচ করে দেখবেন।